আমার মনে হয় যে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাটি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। এটা যারা আমরা এখানে গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছে। দীর্ঘদিন ধরে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করে আসছি, ইতিপূর্বে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তো আমি মনে করি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। গাজার পরিস্থিতি আমাদের সবার সামনে আছে। শত শত বছর ধরে সেখানে যে হত্যাকাণ্ড হয়েছে, জুলুম হয়েছে, নিষ্পেষণ হয়েছে, সেটা আমাদের সবার সামনে আছে। কিন্তু বরাবরের মতোই আসলে বিশ্ববিবেক সবসময় নিশ্চুপ ছিল। সেজন্য আমরা এখন বিশ্বাস করি যে সবার কথা বলার সময় হয়েছে। যদি এখনও আমরা নিশ্চুপ থাকি তাহলে আর কখন আমরা জাগব? যখন আমাদের শিশুরা পৃথিবীর আলো দেখার আগেই যখন চোখ বন্ধ করে ফেলছে, যখন গ্রেনেড বোমার আঘাত গর্ভবতী মায়ের সন্তানকে পর্যন্ত বিদ্ধ করছে, তখন যদি আমরা নিশ্চুপ থাকি তাহলে আমাদের আর কখনো কথা বলার প্রয়োজন নেই, বরং আমাদের মুখগুলোতে আমরা স্টেপলার মেরে দিলেই ভালো হবে। আমরা হামাসের ক্ষেত্রে দেখেছি বা ফিলিস্তিনের ক্ষেত্রে দেখেছি তাদেরকে এভাবে বোম্বিং করে মেরে ফেলা হচ্ছে, কিন্তু তারা বিপরীতে বোম্বিং করে তাদের যে সিটিজেনরা আছে, সাধারণ নাগরিকরা আছেন, তাদেরকে কিন্তু মারেননি বা তাদের কোনো ক্ষয়ক্ষতি তারা করেননি, যেটা আমরা বিগত 100 বছর ধরে দেখে আসছি। তো এক্ষেত্রে বর্তমানে আমাদের দেশে যে ঘটনাটা হয়েছে এটা অবশ্যই নিন্দার দাবিদার, এবং আমি এক্ষেত্রে একমত পোষণ করছি না। কারণ আমরা বিভিন্ন মুসলিম কান্ট্রি, বিশেষ করে আমি টার্কিতে দেখেছি, তারা বয়কটের জন্য প্রতিবাদ করছে। হ্যাঁ, সরকারিভাবে প্রতিবাদ উদ্যোগ গ্রহণ করছে, মানববন্ধন করছে, এবং সেটা শান্তিপূর্ণ উপায়ে করছে। এবং তাদের যে নেতৃবৃন্দরা আছেন অথবা অথরিটি যারা আছেন তাদের সাথে মিটিং করছেন, তাদের সাথে কথা বলছেন। এক্ষেত্রে ভাঙচুর, লুটপাট কখনো সমাধান হতে পারে না, বরঞ্চ এটি একটি বিশৃঙ্খলা ডেকে আনে। বয়কটের নামে লুটপাট, ভাঙচুর এটা অবশ্যই কাম্য না, এবং এটা নির্দিষ্ট একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ উদ্ধারই করছে বলে আমরা মনে করছি। এবং অবশ্যই সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখানো হয়েছে যে লুটপাট করছে, ভাঙচুর করছে, তাদেরকে তো অবশ্যই আইনের আওতায় আনা হবে, গ্রেফতার করা হবে, এবং তারপরে নিশ্চয়ই এটা উন্মোচিত হবে যে এটা আসলেও সাধারণ জনগণ বয়কটের নামে করেছে নাকি অন্য কিছু এর পেছনে আছে, অন্য কোনো স্বার্থ, সেটা আসলে পরেই বোঝা যাবে।